Okay, thank you everyone and welcome to our Excel learning session, and that will be totally 6 classes. আজকে তার হচ্ছে প্রথম দিন। তো আমরা আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সবাই একটু চ্যাট বক্সে একটু রেসপন্স করে নেই যে শেষ পর্যন্ত ইভেন 6 ক্লাসে অ্যাটেন্ড কারা কারা করব, কাদের ইচ্ছে আছে যে আপ টু 6 ক্লাসে আমরা থাকবো। একটু আমরা এক্সারসাইজ করে নেই, ওয়ার্ম আপ হই নিজেরা একটু। 6 আপ টু 6 ক্লাস পর্যন্ত আমরা অ্যাটেন্ড করার নিয়ত নিয়ে আজকে শুরু করব, যেন 6টা ক্লাসেই থাকতে পারি এবং মাইক্রোসফট এক্সেলের একটা বেসিক আইডিয়া যেন আমরা নিতে পারি। যারা অলরেডি ইউজ করছেন তাদের এক্সপেকটেশন থাকবে অবশ্যই একটু ওয়ান স্টেপ অ্যাহেড হওয়ার, আর যারা শুরু করতে যাচ্ছেন তারা যেন একটা সলিড ফাউন্ডেশন ডেভেলপ করতে পারেন। ওকে, গুড, ভেরি গুড। আমরা মাঝে মাঝে এরকম একটু এক্সারসাইজ করব যেন দিস 80 মিনিটস আমরা ঘুমায় না যাই। একটু আমার স্ক্রিন শেয়ারটা একটু চেক করে নেই। ওকে, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? জাস্ট একটু চ্যাট বক্সে দু একজন একটু প্রোঅ্যাক্টিভ হয়ে একটু রেসপন্স করবেন, কারণ মাঝে মাঝে একটু এরকম হয়তো প্রশ্ন করব যেন বোঝা যায় যে না পার্টিসিপেন্ট সবাই অ্যাক্টিভ আছে, কারণ স্ক্রিনটা তো আলটিমেটলি মিনিমাইজ থাকবে। ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। প্রয়োজন না হলেও একটু রেসপন্স করবেন, তাহলে ভালো লাগবে আর কি। আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা আসলে একটা মাইক্রোসফট এক্সেলেরই একটা স্ক্রিন, যদিও দেখতে মনে হচ্ছে যে না ইটস লুকস লাইক এ সফটওয়্যার বা সফটওয়্যারের একটা ইন্টারফেস মনে হচ্ছে, বাট এটা আসলে একটা মাইক্রোসফট এক্সেলের একটা পেজ বলা যায় আর কি। এখানে দেখেন অন্যান্যগুলো এর মতো এখানে মাইক্রোসফট এক্সেলে সবই আছে মানে কি এটাই এক্সেল, একটু চেহারাটা একটু শুধু ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিয়ে একটু ডিফারেন্ট করে রেখেছি, আর এখানে কিছু আইকনিক সিস্টেম করা আছে যেটা আমরা ডে বাই ডে একটু শিখবো। তো আজকে বেসিক্যালি আমাদের যে কন্টেন্টটা শুরু করার কথা ছিল সেটা হচ্ছে বেসিক্যালি এইটা। তো আমাদের আজকে হচ্ছে মাইক্রোসফট এক্সেল লার্নিং এর 6 ডেজ এর যে একটা ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনের হচ্ছে ফার্স্ট ক্লাস। এখানে আমি 2টা সেশন রাখার চেষ্টা করেছি, কারণ মাঝে মাঝে কিছু ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট আছে যেখানে বাংলা ইংলিশ মিক্সড করে দিলে আসলে দুজনের জন্যই একটু টাফ হয়ে যায়। এজন্য 2টা সেশন আছে, একটা হবে 9টায় আর একটা হবে হচ্ছে 10টা 20-এ। সো 10টা 20-এর টাইমটা স্পেশালি আমি ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টসের জন্য বুক রাখতে চাচ্ছিলাম। তো যদি দেখা যায় যে না পার্টিসিপেন্ট সংখ্যা মানে বিলো 100, সো যে কেউই এখানে জয়েন করতে পারবে, নো প্রবলেম, আমার দিক থেকে কোনো রেস্ট্রিকশন নাই। তো যদি কেউ 9টার দিকের ক্লাস যদি অ্যাটেন্ড নাও করতে পারেন কোনো সেশনে, আমার মনে হয় 10টা 20-এ অ্যাটেন্ড করলেও চলবে। দেয়ার উইল বি সেম টপিক, অনলি দ্য মোড অফ কমিউনিকেশন উইল বি ইন ইংলিশ, বাট কন্টেন্ট হবে সেম। তো আমরা একটু নিচের দিকে যাই, আমাদের আজকের ক্লাস কন্টেন্টে যাই। আপনারা চাইলে এই ক্লাসটা অন্য সবাই যে কেউ মানে নট অনলি জাবিয়ান, যে কাউকে শেয়ার করতে পারবেন, যে কেউ অ্যাটেন্ড করতে পারবে, কোনো প্রবলেম নাই আর কি। সো আমাদের আজকের ক্লাসটা 7 জানুয়ারি ফ্রাইডে যে স্কেজুলটা আমি রাখার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটু পড়ি, একটু ইউজারদেরও একটু এঙ্গেজড করি। মাঝে মাঝে র্যান্ডমলি দু একজনকে একটু জিজ্ঞেস করবো যেটা সবাই ঘুমায় যাচ্ছে কিনা। রাহুল আহমেদ, the very first person seeing on my screen. ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। ভাইয়া একটু জাস্ট উপরের লাইনটা জাস্ট একটু আমাকে একটু পড়ে শোনান। Introduction of Microsoft Excel, column or oblique range, oblique sheet, oblique workbook, saving, rename, transfer, duplicate, sharing, protection, grouping, hide, unhide, freeze time. ওকে, থ্যাংক ইউ। আরেকজনকে একটু বদার করব, ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। তো আমি আসলে এইখানে যে টপিকটা একটু লেখার চেষ্টা করেছিলাম সেগুলো আসলে প্র্যাকটিক্যালি এক্সেল ইন্টারফেসে আমরা একটু এক্সপ্লোর করব আর কি। তো ফার্স্ট যে কথাটা লেখা ছিল সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট এক্সেল। আচ্ছা, ক্লাসের মেইন লেকচার শুরু করার আগে আমি সবাইকে একটু 2টা কথা বলে নেই আর কি। এটা হচ্ছে আমরা যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করছি বা মাইক্রোসফট শিখি বা ডে টু ডে এক্সেল ব্যবহার করি, এদের মধ্যে বেসিক্যালি আসলে 3টা ক্যাটাগরি থাকে। তো একটা ক্যাটাগরি আছে, আমি সবাইকে একটু কষ্ট করে আনমিউট করে দিই, একটা মিনিট। আমি সবাইকে একটু মিউট করে দিলাম।
আচ্ছা, আপনারা দু একজন যাদের একটু ফোন আছে, আমার এখানে আনমিউট হচ্ছে না, সবাই কষ্ট করে একটু মিউট করে রাখেন। যার কথা বলা দরকার লাগবে একটু হ্যান্ড রেজ করলে আমি তাকে ফ্লোর দিব। এখানে পারমিশন অ্যালাউ করা আছে, আপনারা নিজেরাও নিজেদেরকে আনমিউট করে নিতে পারবেন। তো সবার স্বাচ্ছন্দ্যের জন্য আসলে আমরা একটু মিউট হয়ে থাকি যেন ডিস্টারবেন্স ক্রিয়েট না হয় আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, মাইক্রোসফট এক্সেল এর বেসিক্যালি লেভেল অফ ইউজার হচ্ছে তিনটা। একটা হচ্ছে বিগিনার বা বেসিক ইউজার বলি, যারা আসলে মাইক্রোসফট এক্সেল এর ইন ডেপথ এরিয়াতে এখনো প্রবেশ করে নাই, তারা শুধু জানে মাইক্রোসফট এক্সেলটা কি এবং বেসিক যে কাজগুলো, একটা এক্সেল শিট ওপেন করা, সেভ করা, রিনেম করা, শেয়ার করা বা ছোট ছোট ডেটা নিয়ে কাজ করা, এদেরকে আমরা বেসিক ইউজার বা ইন্টারমিডিয়েট বিগিনার বলি আর কি। আর ইন্টারমিডিয়েট হচ্ছে মোটামুটি আর কি যাদের বেসড সলিড ফাউন্ডেশন আছে, তারা মোটামুটি এক্সেলের কাজ পারে, যেমন ছোটখাটো ফর্মুলা অ্যাপ্লিকেশন, সেখান থেকে আউটপুট বের করা, সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ এগুলো ক্যালকুলেট করা। তো এদের মোটামুটি ভালো নলেজ আছে, বাট এরা যে এক্সেলের যে এক্সট্রিম যে এরিয়াগুলো আছে সেগুলোতে যায় নাই, বাট মোটামুটি এক্সেল পারে এবং তাদের একটা ভালো রকম বেজ আছে। আর অ্যাডভান্স লেভেলের ইউজার বলবো আর কি, যে এক্সেল দিয়ে তারা মানে রিয়েল লাইফ যেটাকে বলে আর কি, বিজনেস সলিউশন বের করা, পাশাপাশি ডে টু ডে কাজ মনিটর করা, এই টাইপের অ্যাক্টিভিটি গুলো করে। তো এই জন্য তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। সো আমি যেহেতু আমার পার্টিসিপেন্ট সংখ্যা এখানে 91, সো আমি এক্সপেক্ট করব আমার এখানে কিছু ইউজার থাকবে বিগিনার্স, কিছু ইউজার থাকবে ইন্টারমিডিয়েট এবং কিছু ইউজার থাকবে অ্যাডভান্স। সো বরাবরের মতো যে ঘটনাটা ঘটবে, মোটামুটি ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলের ইউজারদের জন্য ইনিশিয়াল কিছু কথাবার্তা মনে হবে যে ইট উইল বি বোরিং, বাট কিছু করার নাই, সবার জন্য আসলে এটুকু স্যাক্রিফাইস আমাদেরকে করতেই হবে। তো আমরা আস্তে আস্তে আবার যদি আমি শুরুতে একটু অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাই, তাহলে বিগিনারদের জন্য কপ আপ করা একটু কষ্ট হয়ে যাবে। সো এটুকু ছিল সবার প্রতি আমার, যে একটু ধৈর্য ধরে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি এটা একটা রিভিশন ক্লাস ধরে নেন আপনাদের জন্য, বাট বিগিনার্সদের জন্য অবশ্যই এটা একটা ভালো অপরচুনিটি হবে আর কি। তো এখানে ফার্স্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সেল, রো, কলাম, রেঞ্জ, শিট, ওয়ার্কবুক, সেভিং, রিনেম, এই যে টার্মিনোলজিগুলা, এগুলো আমরা একটু ইন টার্মস অফ এক্সেলে একটু দেখতে চেষ্টা করি। আমি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা একটু মিনিমাইজ করে রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা এক্সেল ওপেন করা আর কি। তো মাইক্রোসফট এক্সেলটা বেসিক্যালি কি, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা পার্ট। অফিস ইনস্টল করলে আপনাদের অনেকগুলো প্রোগ্রামই বাই ডিফল্ট মানে পেয়ে যায় আর কি, যে একটা ওয়ার্ড আছে, এক্সেল আছে, অ্যাক্সেস আছে, এরকম 7-8টা অ্যাপস আছে আর কি মাইক্রোসফট অফিসে। তার মধ্যে ওয়ান অফ দ্য অ্যাপস হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো এক্সেলটা আমরা কি করব, অবশ্যই আমাদের কম্পিউটার থেকে ওপেন করা শিখবো। তো সেটা শিখতে গেলে অনেকভাবে ওপেন করা যায়, 5 থেকে 6 ভাবে এক্সেল ওপেন করা যায়। যেমন দেখেন আমার উইন্ডোজে এক্সপ্লোরারের শুরুতেই আমি লিখেছি এবং পাশে একটু এক্স লিখলাম, দেখা যাচ্ছে এখানে শর্ট ফর্মে চলে আসছে, তার মানে এক্স দিয়ে শুধুমাত্র এই টপিকটাই আছে এখানে। তো আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা আপনার এখানে যে আছে স্টার্ট মেনু আছে, এখানে আপনি এটা রাইট ক্লিক করে, আমার এখানে আনপিন দেখাচ্ছে, বাট এটা না করা থাকলে পিন টু স্টার্ট মেনু টাস্কবার এই অপশন দুটো আপনারা পাবেন। তো এখানে হচ্ছে আপনারা অ্যাড করে রাখতে পারেন। যদি অ্যাড করে থাকে তাহলে কি হবে, এখানে জাস্ট ক্লিক করলেই আপনার এই অপশনটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। অথবা আপনার এই যে এখানে বারে অ্যাড করা আছে, এই বার থেকে যদি আপনি জাস্ট ক্লিক করেন তাহলে একটু ওপেন হবে। এখানে যেহেতু অলরেডি দুটো ফাইল ওপেন করা আছে এই জন্য এটা দেখাচ্ছে, বাট না থাকলে ক্লিক করলে একটা ফাইল হবে। আর নতুন ফাইল ক্রিয়েট করতে চাইলে একটু রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এইখানে এক্সেল 2016, আমার 2016 ভার্সনটা আছে। ভার্সন সম্পর্কে একটু আইডিয়া থাকা ভালো। মাইক্রোসফট এক্সেলের এখন 2021 ভার্সনটা চলছে, দ্য লেটেস্ট রিলিজ। তো লেটেস্ট রিলিজগুলো সবসময় আসলে একটু পেড থাকে, বাট আলটিমেটলি ডে বাই ডে সেগুলোর হয়তো পাইরেটেড কপি আমাদের যে আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলো আছে সেগুলোতে আমরা অলমোস্ট পেয়ে যাই। বাট রিচ কান্ট্রিগুলোতে সবগুলোই মাইক্রোসফট এক্সেল লাইসেন্স কি নিয়ে ইউজ করতে হয়, এরকম পাইরেটেড জিনিস তারা ইউজ করতে পারে না। তো আমার এখানে 2016টা ইনস্টল করা ছিল, আমি ইচ্ছে করে আর আপডেট করি নাই, বাট এটাই মোটামুটি কমফোর্টেবল মনে হয়। তো আপডেট যা আছে অফিসে মোটামুটি 2019 ইউজ করি, অনেকে 2021ও পেয়ে গেছে। তো এটার মধ্যে একটু বেসিক ডিফারেন্স থাকে, কিছু আপগ্রেডেশন থাকে, কিছু বাটন মডিফিকেশন থাকে। যেমন আগে হয়তো এই যে শুরুর দিকে ইনিশিয়ালি এখানে 4টা বাটন, অ্যারো বাটন থাকতো, এখন 2টা আছে। তো এরকম কিছু মাইনর চেঞ্জ, যেগুলো আপনারা ইউজ করতে গেলে খুব বেশি তফাৎ বুঝতে পারবেন না। একটা থেকে শুধু আরেকটাতে যেতে গেলে তখন কিছু মাইনর চেঞ্জ আপনারা বুঝতে পারবেন। তো আমরা এভাবে ওপেন করতে পারি। আর একটা জিনিস একটু, যেমন আমার ক্ষেত্রে সবচেয়ে ভালো লাগে, আমি একটা এটুকু কেটে দিই, এই ফাইলটাও হচ্ছে আমি কেটে দিই, ডোন্ট সেভ। দেখেন আমি কিন্তু এখন কোথাও নাই, আমার মাউসের কার্সারটা এখানে আছে। এখন আমি একটা বাটন প্রেস করব, কন্ট্রোল শিফট, এবং একটা লেটার আমার সেট করা আছে, সেটা হচ্ছে জাস্ট আমি প্রেস করব কন্ট্রোল শিফট, আমার এখানে এম সেট করে রাখছি। তো আমি যদি একটু ওয়েট করি, একটা জিনিস আমরা দেখতে পাবো।
মাঝে মাঝে এক্সেলে এরকম একটু সমস্যা হয়। এটা আসলে একটা কাস্টমাইজড শর্টকাট, আসলে প্রসেসর স্লো থাকার কারণে এরকম ঝামেলা করে। আলটিমেটলি এটা আমরা ম্যানুয়ালি ওপেন করি। এটা একটা শর্টকাট ছিল আর কি, যে কোনো একটা আইকনে যদি কাস্টমাইজ শর্টকাট আমরা ক্রিয়েট করে রাখি, যে কোনো আইকনে, যেমন এখানে ক্রিয়েট শর্টকাটে প্রপার্টিতে গেলে আপনারা এটা একটু দেখে রাখেন, বাট এখন যদিও কাজ করছে না। এখানে একটা কাস্টমাইজ শর্টকাটের একটা অপশন আছে, কোনো যদি এরকম আইকনিক সিম্বল থাকে এই জায়গায়, আপনারা এখানে কন্ট্রোল শিফট সাম লেটার, যে কোনো একটা লেটার যদি এখানে সেট করে রাখেন আলটিমেটলি, যেমন কন্ট্রোল শিফট ইউ, এটা দিয়ে যদি অ্যাপ্লাই এবং ওকে প্রেস করি, আলটিমেটলি আমার যে শর্টকাটের যে বারটা আছে, যদি আপনার প্রসেসর যদি মোটামুটি ফাস্ট হয় আর কি, যদি কোনো ট্রাবল শুট না হয়, আমার মনে হয় পিসিটা একবার রিস্টার্ট দিলে সবচেয়ে ভালো হতো। তো যাই হোক আর কি, আমরা একটু ম্যানুয়ালি একটু ওপেন করি, এত অ্যাডভান্স না দেখলেও চলবে। আচ্ছা, অ্যাপস ফর মাইক্রোসফট এক্সেল, এটা আমি যেটা ওপেন করে রাখছিলাম সেই ফাইলটাই একটু ওপেন করলাম। রিসেন্টলি মাইক্রোসফট এক্সেলের যে ফাইলগুলো নিয়ে আপনারা কাজ করবেন সেগুলো রিসেন্ট ফাইলে আসলে এটা অ্যাড হয়ে থাকে। তো আমি কি করলাম, আমি যখনই এটা বন্ধ করেছিলাম, এটা রাইট ক্লিক করলাম, এখানে আমি রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেই ফাইলগুলো এখানে আমার শর্ট মেমোরিতে ছিল। সো এই ফাইলটা আমি মাত্র বন্ধ করলাম, এই জন্য এই ফাইলটা একটু ওপেন করে নিলাম। তো আমরা এইভাবে যখন একটা নতুন এক্সেল ফাইল ওপেন করব, তখন আসলে আমরা কি দেখতে পাবো আজকে মূলত সেটাই আমরা দেখার চেষ্টা করব। তো আমি এখানে একটা শর্টকাট ইউজ করেছিলাম, যেমন কন্ট্রোল F1। এই শর্টকাটগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, এগুলো আপনাদের আর এক্সেলের স্পিডটাকে মোটামুটি ভালোই ফাস্ট করে আর কি। কন্ট্রোল প্লাস F1 আমি আস্তে আস্তে সবগুলোই আপনাদের একটু দেখাবো। তো কন্ট্রোল F1 অ্যাকচুয়ালি হচ্ছে আমার যে রিবনটা ছিল, এই রিবনটাকে একটু হাইড করছে এবং আনহাইড করছে। এটা কেন করে রেখেছিলাম, কারণ আমার কম্পিউটারের স্ক্রিনের জায়গাটা একটু বেশি থাকতো। আমি যখন বেশি ডেটা নিয়ে কাজ করব, আমি যখন কোনো অপারেশন করব না, শুধু ভিউ রিপোর্ট ভিউ করব, তখন আসলে এটা না থাকলেও চলে। এটা ম্যানুয়ালিও করা যায়। আপনার এক্সেলের প্রত্যেকটা কাজই ইনিশিয়াল যে ইউজাররা আছেন তারা লং কাট এবং শর্টকাট দুইটাই শিখবেন। যেমন শর্টকাট আমরা বললাম কন্ট্রোল F1, এটা লং কাটও আছে এখানে। আমার মনে হয় দুই একজনের ফোন এখনো, সরি, ওকে থ্যাংক ইউ। সো লং কাটটা হচ্ছে এখানে দেওয়া থাকে, জাস্ট এখানে ক্লিক করলে এই যে শো ট্যাবস এন্ড কমান্ডস, অটো হাইড, এই অপশনগুলো এখানে থাকে। যার যেটা ভালো লাগে মোটামুটি সেটাই ব্যবহার করতে পারবেন। এবং শো ট্যাবস মানে হচ্ছে সবগুলো থাকবে, আবার শো ট্যাবস এন্ড কমান্ডস সাথে হচ্ছে টুলসগুলো ভিজিবল থাকবে। আর যদি অটো হাইড দিয়ে রাখেন, তাহলে যখন আপনি এখানে কার্সর নেবেন বা ক্লিক করবেন তখন এটা আসবে, আবার বাইরে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে। এটাও অনেকে পছন্দ করে যে যখন দরকার তখন হচ্ছে আমি নিয়ে নিব, যখন দরকার না তখন সেটা নিব না। তো আমি এখন আপাতত একটু এটাকে একটু ভিজিবল করে রাখি যেন আমার কাজের একটু সুবিধা হয়। তো ভেরি ফার্স্ট লেসন হচ্ছে এই যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটাকে আমরা বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি এবং কোথায় কি থাকে। এটা আসলে একটা ড্রাইভার বলা যায় মাইক্রোসফট এক্সেলের, এটা হচ্ছে ড্রাইভার। সো ড্রাইভারের ড্রাইভিং সিটে বসবেন আপনি এবং আপনি গাইড করবেন যে আপনার আসলে কোন ডিরেকশনে যাওয়া উচিত, দে শুড মুভ ফরওয়ার্ড অর লেফট টু রাইট। এটা আসলে আপনাকে ডিফাইন করতে হবে যে কোন দিকে আপনি যাবেন। সো এই স্ক্রিনটা আমাদেরকে অবশ্যই একটু শিখতে হবে। যেমন এখানে শুরুতেই দেখেন উপরের যে অংশটুকু আছে, এই অংশটুকু যদি কন্ট্রোল A প্রেস করি তাহলে আমার পুরো এরিয়াটা একটু ডার্ক হয়ে গেল। আপনি ক্লিক করছি, ডার্কটা ছুটে গেল, আবার কন্ট্রোল A ক্লিক করলাম, পুরোটা ছুটে গেল। এইটা হচ্ছে বডি অফ এক্সেল, মানে এক্সেলের শরীর। এখানে হচ্ছে যত অপারেশন করার এখানে করতে হবে। বাট এই অপারেশনটা করতে গেলে আপনাকে কি লাগবে, আপনার সিজার লাগবে, ফরসিপ লাগবে, অনেক কিছুই লাগবে আর কি। এগুলো দিয়ে আপনি এই জায়গাটাতে অপারেশন করবেন। তো সিজার গুলো আসলে কোথায় থাকে আজকে সেগুলোই হচ্ছে দেখার বিষয়। তো মাইক্রোসফট এক্সেলের একদম উপরের দিকে কিছু লেখা থাকে, এখানে দেখেন হোম, ইনসার্ট, পেজ লেআউট। এই পুরো অংশটাকে বলে হচ্ছে এক্সেলের রিবন, এবং রিবনের প্রত্যেকটা ট্যাব আছে এখানে, এবং প্রত্যেকটা ট্যাবের মাঝখানে ছোট ছোট অনেকগুলো আইকনিক বাটন আছে, এগুলোকে বলে টুল। এবং টুলগুলো এই বারের উপর থাকে দেখে এটার নাম হচ্ছে টুলবার। তো আমাদের আসলে মেইন গন্তব্য হচ্ছে এই টুলবার গুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো ওয়ান বাই ওয়ান জানা। পাশাপাশি আরো কিছু নলেজ শেয়ারিং আছে। আচ্ছা, একজন কমেন্টস করেছেন ভয়েস ব্রেকিং, এটা আসলে হতেই পারে, ইন্টারনেটের স্পিড স্লো থাকার কারণে হয়তো এরকম ঝামেলা থাকবে। আর ক্লাস কি রেকর্ডিং করা হবে ভাইয়া? হ্যাঁ, ক্লাস অটোমেটিক রেকর্ডিং হবে, আমি আমার ইউটিউব চ্যানেলে এটা দিয়ে দিব। এখান থেকে ক্লাস শেষ করার পরে প্রসেসিং করে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমাদের এখানে দেখেন টুলবার গুলো আমাদেরকে ওয়ান বাই ওয়ান
জানতে হবে আর কি। এই টুলবার গুলো আবার চাইলে আমরা মডিফাইও করে নিতে পারি। যেমন আপনারা যখন ডিফল্ট মাইক্রোসফট এক্সেল একটা পেজ ওপেন করবেন, হয়তো এই যে পরের যে টুলগুলো আছে যেমন ডেভেলপার টুলস, এখানে আমার কুটুলস আছে, কুটুলস প্লাস, তারপরে হচ্ছে পাওয়ার পিভট, এখানে আমার নিজের কিছু কাস্টমাইজড আছে, ভিজুয়াল বেসিক এন্ড ম্যাক্রো দিয়ে কিছু কাস্টমাইজড কোড করা যায়, যেগুলো আমি নর্মাল ফাংশন দিয়ে করা যায় না, সেগুলো ভিজুয়াল বেসিক দিয়ে করতে হয়। পাশাপাশি এগুলো হচ্ছে রিবন আকারেও অ্যাড করা যায়। যেমন ওপেন ক্যালকুলেটর এখানে ক্লিক করলে আলটিমেটলি একটা ক্যালকুলেটর ওপেন হয়ে যায়। তো এটা আসলে একটা ভিজুয়াল বেসিকের কোডিং, যে কোডিং দিয়ে হচ্ছে আমরা এরকম কিছু কাজ করব, সেটা আমরা দেখাবো পরে। ভিভিএ একটা ডেডিকেটেড লেকচার আছে যেগুলোতে এগুলো আমরা কিভাবে বানাই, ভিজুয়াল বেসিক দিয়ে কিভাবে আমরা একটু এক্সেল স্পিডটাকে আরো আপার লেভেল নিয়ে যেতে পারি, সেটা আমরা পরে আলোচনা করব। বাট এখন আমরা দেখি যে এখানে হচ্ছে আমার এরকম কিছু রিবন, এবং রিবন গুলো কিছু কিছু কাস্টমাইজড আছে। রিবন গুলো কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট মানে হচ্ছে যখনই আপনি মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন তখনই কিছু কিছু ট্যাব পাবেন। যেমন শুরুতেই বললাম, এই শুরু থেকে যে 6টা আছে এই 6টা অটোমেটিক থেকে যায়। ডেভেলপার ট্যাবটা এটা থাকে হচ্ছে হিডেন, কিছু আছে হিডেন। সো হিডেন গুলো আপনি কিভাবে আনবেন, জাস্ট রাইট ক্লিক করে এখানে দেখেন দুইটা অপশন আছে এই জায়গায়, একটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, একটা হচ্ছে কাস্টমাইজড রিবন। সো কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে আমরা একটু পরে কথা বলি। আমরা কাস্টমাইজড রিবনে যাই। কাস্টমাইজড রিবনে গেলে এইখানে দেখেন বেশ কিছু চেক বক্স আছে। তো চেক বক্স গুলো যদি আমি তুলে দিই, তাহলে চেক বক্স তুলে দেওয়া মানে হচ্ছে এগুলো আমি আর চাচ্ছি না। তো এরকম কিছু জিনিস, যেমন যদি চেক মার্ক তুলে দেওয়ার পরে যদি ওকে বাটনটা প্রেস করে দেখেন এখানে অনেকগুলো কমে গেছে। আবার একে ফিরিয়ে আনতে গেলে আবার কি করতে হবে, ঠিক সিমিলার ওয়েতে গিয়ে আমাকে এই চেক বক্স গুলো আমাকে ফুল করে আসতে হবে। চেক বক্স গুলো সবগুলো রিমুভ করা যায় আনটিল এন্ড আনলেস অ্যাটলিস্ট একটা চেক বক্স আপনাকে অবশ্যই রাখতে হবে, যেন এটাকে পুরোটা ফাঁকা না করা যায় আর কি। তো এটা দিয়ে করা যায়। আরেকটা ওয়ে আছে এখানে অপশনে গিয়ে আপনারা যে অপশনগুলোতে ক্লিক করলে এখানে দেখেন কাস্টমাইজড রিবন, কাস্টমাইজড কুইক অ্যাক্সেস টুলবার, এখানেও একটা অপশন দেওয়া আছে ঠিক সিমিলার অপশন। তার মানে আপনি রিবন থেকেও রিবন কাস্টমাইজ করতে পারবেন অথবা ফাইল অপশন থেকেও করতে পারবেন আর কি। তো এগুলোর আস্তে আস্তে ব্যবহার আছে। তো একটা আছে ডিফল্ট, একটা আছে হিডেন, আরেকটা আছে হচ্ছে অ্যাডহক, আরেকটা আছে হচ্ছে অ্যাডহক। অ্যাডহকটা কি? অ্যাডহক হচ্ছে যখন প্রয়োজন তখন আসে, বাকি সময় থাকে না। যেমন আমি একটা জিনিস দেখাই এখানে, যেমন এই জায়গাটাতে আমি একটু ডেটা নিব, ডেটাটাকে একটু টেবিলে কনভার্ট করব। সো মাই টেবিল হ্যাজ এ হেডার। দেখেন এই যে টেবিলটা ক্লিক করার পরে এখানে একটা ডিজাইন অপশন আসলো। তো এখানে একটা ডিজাইন অপশন আসলো, এগুলো কিন্তু আগে ছিল না। তারপরে যদি আমি ইনসার্ট থেকে যদি এখানে একটা জাস্ট শেপ নিই, তাহলে দেখেন শেপটা ক্লিক করলে এখানে একটা ফরম্যাট একটা ট্যাব আসলো। আবার যদি আমি এটাকে যদি একটা পিভট টেবিলে কনভার্ট করি, এখান থেকে ইনসার্টে গিয়ে জাস্ট আমি একটু এটা পিভট টেবিলে কনভার্ট করতে যাচ্ছি, এক্সিস্টিং শিটে আমি পিভট শিটটা একটু ইনসার্ট করি। এখানে দেখেন পিভটটা ক্লিক করলে অ্যানালাইজ এন্ড ডিজাইন, আরো দুটো অপশন আসলো। আবার যদি আমার এরকম হয় যে না আমি একটা ছবি তুলে ছবিটাকে এখানে পেস্ট করব, তাহলে কি আসবে দেখি। যেমন আমি একটা ছবি নিলাম, ছবিটাকে এখানে একটু পেস্ট করতে চাচ্ছি, তাহলে দেখেন একটা ফরম্যাট আসলো। তো ফরম্যাট, এখানে একটা ফরম্যাট, এখানে একটা ফরম্যাট, এরকম মানে বেশ কিছু অ্যাডহক পাবেন। মানে হচ্ছে যখন আপনি তাকে ইনিশিয়েট করবেন সে তখন আসবে এবং তখন এই জায়গায় দেখা যাবে, এবং আলটিমেটলি এই কাজগুলো সেখানে গিয়ে করতে হবে। যেমন এখানে ফরম্যাটে ক্লিক করলে ফরম্যাটের এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, তারপর হচ্ছে এখানে যদি আপনি কিছু লেখেন সেই লেখাটার কালার কি দিবেন, সেগুলো ডিফাইন করতে গেলে এই ফরম্যাটে গিয়ে করতে হবে। দেখেন এখানে ফরম্যাট, দুইটা ফরম্যাট চলে আসছে, একটা হচ্ছে শেপের ফরম্যাট, একটা হচ্ছে ছবির ফরম্যাট। তো এরকম দুইটা, বাট আমি যদি এগুলো আস্তে আস্তে মুছে দিই এগুলো চলে যাবে। তার মানে আমি কিছু পাবো হচ্ছে অ্যাড অফ। আরেকটা আছে হচ্ছে টোটালি দিস আর কাস্টমাইজড মানে হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী সেটাকে বানায় নিব, কাস্টমাইজড। আরেকটা হচ্ছে কাস্টমাইজড। সো চার ধরনের আমরা ট্যাবে পাবো, ইনফরমেশন পাবো। সো কাস্টমাইজড জিনিসটাকে কাস্টমাইজড অলরেডি আমি এখানে আপনাদের দেখাইলাম দুইটা, একটা হচ্ছে অ্যাডিং রো কলাম এবং শিটস। যেমন এখানে দেখেন আপনাদের তিনটা শিট আছে, এখানে শিট 1, শিট 2, শিট 3। এখানে মনে করেন আমি এই নামগুলোকে একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি অ্যাট এ টাইম। এরকম যদি আমার 500 শিট থাকে, আমি এটাকে আমার ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারবো। মনে করেন এখানে আমার নামটার অংশগুলো আমি এখানে লিখলাম, এই তিনটা আমি এই জায়গায় দিতে পারবো। সো এই যে শিটগুলো আছে, এই শিটগুলো চাইলে আমি তো রিনেম করতে পারি, তাই না? রিনেম করতে গেলে আমাকে ডাবল ক্লিক করতে হয় এখানে। মনে করেন এরকম আহসান, এটাকে আমি ডাবল ক্লিক করব, অথবা রাইট ক্লিক করে আমি যদি রিনেম অপশনটা নেই,
তাহলে এখানে আমি একটু হাবিব ক্লিক করলাম, আর এখানে আমি চাইলে অন্য কিছু করতে পারি। তো এখন আমি এটাকে একটু ডিফারেন্ট কিছু একটা নাম দিয়ে রেখে দিব আর কি। আর এইখানে আমার এই ট্যাব, এইখানে এই যে ফার্স্ট রোতে যে নামগুলো থাকবে সেই নামগুলো আমি আমার এই ট্যাবে কনভার্ট করতে চাচ্ছি। এটা আসলে ছোট ছোট 2-3টা শীটের জন্য খুব বেশি ইফেক্টিভ না, বাট যদি এরকম হয় যে না একসাথে আমার মাল্টিপল ফাইল আছে এই জায়গায়, তো এই সবগুলো শীট একসাথে অ্যাট এ টাইম যদি আমি রিনেম করতে চাই সেই ক্ষেত্রে তখন কিন্তু আমার এটা একটা বিগ পাজল হয়ে যায়। যেমন এখানে আমি এটাকে একটু আন্ডারস্কোর দিই, এটাকে একটু মাল্টিপল টাইম করে নেই। তো এখানে আমার অলমোস্ট বেশ কয়েকটা শীট আছে, এই শীটগুলো হচ্ছে আমরা একসাথে রিনেম করতে চাবো। এই যে দেখেন এখানে একটা বাটন ক্রিয়েট করা আছে উপরে, আপনারা খেয়াল করতে পাচ্ছেন কিনা সবাই কি আমার রিনেম মাল্টিপল শীটস এই ট্যাবটা একটু দেখতে পাচ্ছেন? রিনেম মাল্টিপল শীট দেখা যাচ্ছে এটা? ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে। তো আমি যদি এই রিনেম মাল্টিপল শীটটাতে যদি এখন একটু ক্লিক করি, দেখেন একটা ম্যাজিক হতে পারে। এই যে দেখেন এখানে লেটস চেক দ্য রিনেম শীটস একটা আমাকে ইনফরমেশন মেসেজ দিচ্ছে, এবং আমার যে ফার্স্ট যে নামটা ছিল আহসান, এখানে আহসান চলে আসছে। সরি, আমার নামটা মনে হয় থার্ড এতে ছিল। সেকেন্ডটা হচ্ছে হাবিব, তারপর এটা রোকন 1 2 3 এরকম কন্টিনিউয়াসলি ইটস গোইং অন। দ্যাট মিন্স আমার এইখানে যে নামগুলো আছে এই নামগুলো এইখানে চলে আসছে। সো এই যে জিনিসগুলো এইগুলো আসলে কাস্টমাইজড ট্যাবস। আমরা 3 ধরনের ট্যাবের কথা বললাম, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে হিডেন, একটা হচ্ছে অ্যাডহক, আর একটা হচ্ছে কাস্টমাইজ। সো দিস আর দ্য 4 ডিফারেন্ট টাইপস অফ ট্যাব আমরা মাইক্রোসফট এক্সেল এর রিবনে এখানে পাবো। এগুলোরও কাজ আছে, যেমন এই অপারেশনটা হচ্ছে নরমাল অ্যাক্টিভিটি দিয়ে করা যায় না, এগুলো ভিজুয়াল বেসিক দিয়ে করা হয়। তো ভিজুয়াল বেসিক দিয়ে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, যেমন আমার এখানে ভিজুয়াল বেসিক এডিটরটাতে যদি আমি চলে যাই অল্ট F11, সেখানে গিয়ে আমার হচ্ছে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে এই যে ভিজুয়াল বেসিক কোডগুলো এখানে সেভ করা আছে আর কি। তো এই কোডগুলো যদি আমার ডিজায়ার্ড অ্যাক্টিভিটিটা এখানে সেট করা থাকে, এখানে যে নামটা থাকবে এই নামটা আসলে আমরা অ্যাড করে নিতে পারি। সো এটা কিভাবে করব, আমরা এখানে গিয়ে একটু কাস্টমাইজড রিবনে যাব। অবশ্যই আমার পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে আমার VBA কোডটা অ্যাড থাকতে হবে। ততক্ষণ আমরা শুধু এই এরিয়াতে কাজ করলাম, এখন কাজ করব একটু এই জায়গায়। তো এখানে দেখেন এখানে পপুলার কমান্ডস আছে, অল কমান্ডস, ম্যাক্রোস, ফাইল ট্যাব, এরকম বেশ কয়েক ধরনের অপশনস আছে। তার মধ্যে হচ্ছে ম্যাক্রোস নামে একটা অপশনস আছে। এই যে আমার এইখানে যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শীটগুলো আলটিমেটলি আমার পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে সেট করা আছে। তো এইরকম যদি সেট করা থাকে দেন এই ট্যাবগুলো আপনার কাস্টমাইজড একটা ট্যাব। যেমন এখানে আমি জাস্ট এই যে নিউ ট্যাব একটা গ্রুপ ক্রিয়েট করে নিব, এখানে একটা অপশন আছে যে নিউ ট্যাব, এখানে ক্লিক করার পরে আমার কিন্তু যে এখানে চলে আসছে, এখানে দুইবার ক্লিক করলাম আমি, দুইবার হচ্ছে আমার এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। সো এখানে আমি আবার রাইট ক্লিক করে এটাকে রিনেম করতে পারবো। এখানে আমি একটু লিখবো যে মাই ডিজায়ার্ড ট্যাব, এখানে একটা আমি নাম দিয়ে নিলাম যে আমার যে এক্সপেক্টেড ট্যাবগুলো আছে এখানে গ্রুপের নামও আমি একটু চেঞ্জ করে নিতে পারি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া প্লিজ। আমার কোশ্চেন আছে, আমি যখন ভিজুয়াল বেসিকের মাধ্যমে কোনো কিছু অ্যাড করি তখন ম্যাক্রোর মধ্যে যায়, কিন্তু আমি যখন অন্য একটা শিটে যাই তখন আর ওই ম্যাক্রোটা থাকতেছে না। আমি মানে ওই শুধুমাত্র ইন্ডিভিজুয়াল শিটেই ম্যাক্রোটা কাজ করতেছে, কিন্তু অন্য শিটে বা আদার যখন আমি একটা এক্সেল ফাইল খুলি বা ওয়ার্ড ফাইল খুলি তখন ওই ম্যাক্রোটা কাজ করতেছে না। ওকে, থ্যাংক ইউ। এটা খুব ভালো প্রশ্ন এবং একটা হট টপিক বলা যায়। এটা সবাই যখন ইনিশিয়ালি ম্যাক্রো নিয়ে কাজ শুরু করে তখন তাদের ক্ষেত্রে ঝামেলাগুলো হয়। সমস্যা নাই, আমি আমার ভিজুয়াল বেসিকে এই ক্লাসগুলো কন্টিনিউ করব। যেহেতু আজকে আমরা বেসিক নিয়ে কথা বলছি, এটার জবাব আজকে আমি না দিই। তো এটার মেইন যে রিজন, সেই রিজনটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমি একটু আরেকবার ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এ যাই, একটা অপশন আছে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক। আপনারা একটু কষ্ট করে একটু নেটে দেখে নিয়ে যে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকটা আসলে কি। আমরা যে নতুন অবস্থায় যে কাজগুলো করি সেই কাজগুলো করি হচ্ছে VBA প্রজেক্ট, এই যে এখানে যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টে আমরা কিন্তু এই জায়গাতে যাই না। এই জায়গাটা এইটা অ্যাটলিস্ট আপনাকে প্রথমে একটা ফাইল অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে, যে ফাইলটা হচ্ছে আপনি পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে সেট করবেন। যেমন আমরা যখন ম্যাক্রো রেকর্ড করি, যেমন এইখানেই আমি ধরে নিই যে আমি এখানে একটা ম্যাক্রো রেকর্ড করবো। সো ম্যাক্রো রেকর্ড করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? ম্যাক্রো রেকর্ড করতে গেলে আচ্ছা এখানে আমি একটু শর্টকাট দিয়ে রাখছি, এখানে আমার যে রেকর্ডে ম্যাক্রো দেখেন, আমি জাস্ট এটা আপনারা ডেভেলপার ট্যাবে গিয়েও পাবেন। তো আমি এখান থেকে জাস্ট দেখায় নিলাম যে যখনই আমি নতুন একটা ম্যাক্রো রেকর্ড করি, দেখেন ডিফল্ট এখানে কি অপশন আছে, দিস ইজ অ্যাকচুয়ালি দিস ওয়ার্কবুক। তার মানে মোর দেন 100% এক্সেল ফাইলগুলো যদি কেউ চেঞ্জ না করে তাহলে দিস ওয়ার্কবুক থাকবে। এটাকে অ্যাটলিস্ট একটা ফাইল আপনাকে করে নিতে হবে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক।
এবং পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে যে ভিবিএ কোডগুলো আপনি সেভ করবেন সেটা আপনার এক্সেল সব এক্সেল মানে এইখানে যে সফটওয়্যার এক্সেলে যে সফটওয়্যারটি ইনস্টল করা হবে সেখানে এমবিড হয়ে যাবে, দেন আপনি যে কোনো এক্সেলের জন্য ইউজ করতে পারবেন। এবং যদি দিস ওয়ার্কবুকে করেন তাহলে শুধুমাত্র এই ওয়ার্কবুকে থাকবে। সো ডিফল্ট যেহেতু এটাই থাকে, আলটিমেটলি আপনি যখন সেভ করেন তখন অটোমেটিক দিস ওয়ার্কবুকে চলে যায়। তার মানে এটা ওপেন করলে এটাতেই কাজ করবে, অন্যটাতে করে না। ওকে, উইল এক্সপ্লোর ইন দ্য ভিবিএ ক্লাস। আজকে আমরা একটু বেসিকটাকে একটু আগাই, না হলে শেষ করতে পারবো না। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কোশ্চেন আমরা নিব, সমস্যা নাই, কোশ্চেন আমরা নিব। আসলে লাইভ ক্লাসে আসার মূলত এটাই উদ্দেশ্য, কারণ এক্সেলের টিউটোরিয়াল যে কোনো টিউটোরিয়াল অ্যাভেলেবল। ওকে, যে কোনো টিউটোরিয়াল অ্যাভেলেবল। তো আমরা এখানে কোশ্চেনের জন্যই মেইনলি আসা, যে আমরা আমাদের ডাউটটাকে ক্লিয়ার করে নিব আর কি। তো আমরা কোথায় ছিলাম? আমরা ট্যাবে ছিলাম, যে আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আরেকবার একটু সবাই একটু কষ্ট করে মিউট হয়ে যাবেন নিজেরা, একটু চেষ্টা করে। যারা মোটামুটি একটু মানে নয়েজলেস এরিয়াতে আছেন তারা আনমিউট থাকেন, সমস্যা নাই, বাট একটু নয়েজ থাকলে প্লিজ একটু চেষ্টা করবেন মিউট থাকতে, যেন সবাই একটু ইয়ে না হয়। তো আমরা এই 4 ধরনের ট্যাব দেখলাম, এই ট্যাবগুলো আমাদের আসলে জানতে হবে। তো আমরা আসলে ডিফল্ট ইনিশিয়াল লেভেলের ডিফল্টগুলো শেখার চেষ্টা করব। হিডেনটা যখন দরকার, যেমন ডেভেলপার ট্যাবটা মোটামুটি লাগে, এটা একটু এনে নিতে পারেন ঠিক সিমিলার ওয়েতে, যে রাইট ক্লিক করে আমরা আনলাম। আর কাস্টমাইজ ট্যাবটা আসলে এটা কি বলবো, এটা অ্যাডভান্স লেভেলেরই, যাদের দরকার তারা পরবর্তীতে একটু শিখে নেবেন। অ্যাডোবটা তো এটা আসে আর কি, এটা নিয়ে কোনো কথা বলার কিছু নেই, জাস্ট একটু বলার ছিল তাই বললাম আর কি। এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে কি, আমার এইখানকার যে প্রত্যেকটা যে ট্যাব আছে, এই ট্যাবের যে ছোট ছোট বাটনগুলো আছে, সেই বাটনগুলোকে এক্সপ্লোর করাই হচ্ছে আমাদের বিগ চ্যালেঞ্জ। তো এইভাবে বাটন হিসেবে না চিনে যদি আপনি চিনতে চান যে না আসলে কি শিখবো, একটা সূচিপত্র বানায় নেন মাইক্রোসফট এক্সেলে, আমার মনে হয় এটা শেখা খুব ভালো হবে। যেমন আমরা নতুন ট্যাব করলাম, এগুলো কিন্তু একটু ডিলিটও করতে পারি আমি, এরকম রাইট ক্লিক করে এরকম, অথবা এরকম মাল্টিপল শিট এরকম ডিলিট করে। প্রথম দিন তো একটু র্যান্ডম লেকচার হবে, আলটিমেটলি আমরা একটা নির্দিষ্ট ফ্লোতে আগানোর চেষ্টা করব পরবর্তীতে। তো এরকম আমরা রো কলাম আমরা ডিলিট করতে চাচ্ছি আর কি। তো এইগুলো আসলে কিভাবে করব, যেমন এই যে এখানে দেখেন, এটাকে যদি এখন কাট করতে চাই কিংবা রিয়া করতে চাই, কিংবা আমার এই জায়গায় মনে করেন কিছু একটা ফরম্যাটিং করব, যেমন এই জায়গায় আমি কালার করব, অথবা এখানে কিছু একটা লিখবো, লিখে এন্টার দিলাম, এগুলোকে আমি রেড কালার করব। এই যে কখন কোথায় কি করব, এই জিনিসগুলো আসলে আমাকে করতে হবে এরকম জিনিস দিয়ে। যেমন এখানে আমি রিমুভ ডুপ্লিকেট করতে চাচ্ছি, যে ডেটাটাকে আমার ইউনিক ভ্যালুগুলো রাখতে চাচ্ছি, সো আমি রিমুভ ডুপ্লিকেট যদি এখানে করি, এখানে সবগুলো চলে গেল, মাত্র একটা থাকলো, কারণ একটা কলামে শুধু আমার একটা ইউনিক ডেটা ছিল, বাকিগুলোতে সব হচ্ছে সেম ছিল। কন্ট্রোল জেড প্রেস করে আবার একটু ব্যাক করে নিয়ে আসলাম। তো এই যে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, এইটাই কমান্ডগুলো দিতে হবে হচ্ছে এই জায়গায়। তো আমি এটা নিয়ে একটু 2 মিনিট একটু পরে কথা বলি, তার আগে হচ্ছে অন্য একটা জিনিস একটু বলে তারপরে সেখানে যাবো আর কি, আপনাদের একটা শীট দেখাবো আর কি। তো এই যে বডিটা, এই বডিটাতে আসলে ছোট ছোট কিছু পার্ট থাকে, এই পার্টগুলোকে আমরা আসলে কি বলি, দিস আর অ্যাকচুয়ালি কল্ড দ্য সেল। দ্য স্মলেস্ট পার্ট অফ মাইক্রোসফট এক্সেল ইজ কল্ড দ্য সেল। এই সেলগুলো যখন একটার পিছের পর আরেকটা এরকম লম্বা লম্বি বসে পুরো এরিয়াতে, আমি আসলে মাইক্রোসফট জুমের ফ্রি ভার্সনটা ইউজ করছি, তো 40 মিনিট পর পর কেটে যাবে, আমরা 2টা সেশন কন্টিনিউ করব। তো আপনারা চেষ্টা করবেন যে না 40 মিনিটস পরে সেকেন্ড টাইম আরেকবার একটু লগ ইন করতে। অলরেডি একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে 10 মিনিট। আচ্ছা, আমি আর একটু একটা স্ক্রিনশট নিয়ে নিব, একটু 1 মিনিট। একটু সাথেই থাকবেন। ওকে, শেয়ারটা তো আরেকবার দেখা যাচ্ছে না? 2-1 একটু রেসপন্স করবে, ইয়েস অর নো? স্ক্রিনটা তো দেখা যাচ্ছে মনে হয় না? স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছিলাম। জি। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এইরকম যে লম্বা লম্বি যে এগুলো আছে, এগুলোকে বলি হচ্ছে এক একটা কলাম, এগুলোকে বলি হচ্ছে এক একটা কলাম। সো এই কলামে আসলে কতগুলো সেল থাকে কে বলতে পারবে? হু ক্যান টেল মি হাউ মেনি সেলস আর দেয়ার ইন এ সিঙ্গেল কলাম? 10,48,000। পরের ডিজিটগুলো কে বলবে? 65,000 65,000। তারপর 10,48,576। এটা যদি একটা ফর্মুলা দিয়ে বের করতে চাই, বের করা সম্ভব? কাউন্ট ব্ল্যাঙ্ক, देयर इज अ ফর্মুলা কল্ড কাউন্ট ব্ল্যাঙ্ক। আর যদি একটা কলামকে আমি বলতে চাই, তাহলে যে কোনো দুটো অক্ষর যদি আমি কমা চিহ্ন দিয়ে সেম যদি কোলন দিয়ে যদি সেম লিখি, তাহলে সেটা একটা কলাম মিন করে। তো এই যে একটা ফর্মুলা, কন্ট্রোল টিল্ড বাটন দিয়ে ফর্মুলাটাকে একটু দেখা যায়।
তো দেখেন এখানে একটা ফর্মুলা ইউজ করেছি, দিস ইজ অ্যাকচুয়ালি কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে এই ফর্মুলাটা জেড টু জেড না দিয়ে আমি যদি এ টু এ দিতাম, যে কোনো একটা অক্ষর যদি এরকম আমরা দিয়ে দিই সেম টু সেম, তাহলে সেটা একটা কলাম মিন করে। কলামের সাথে কোনো সংখ্যা নাই, শুধু অক্ষর হচ্ছে আমরা সেম যদি সেমটাই দুইবার কোলন দিয়ে দিই তাহলে সেটা একটা কলাম মিন করে। সো এটাকে যদি আবার আমি ভ্যালুতে কনভার্ট করি, তো এটা হচ্ছে আমার টোটাল যে সেল সংখ্যা, এই যে সেল 1 2 3 এরকম আন্ডারস্কোর দিয়ে যদি আমি ফিল সিরিজ করি ড্র্যাগ এন্ড ড্রপ টেকনিক দিয়ে, এরকম যদি শুরু থেকে শেষ পর্যন্ত তুলতে চাই, এই যে 28 নম্বরটা একদম এই সেল থেকে শুরু করলে আলটিমেটলি 10,48,576 এ গিয়ে ইয়ে করবে। আর এই যে এ বি সি ডি যেটা আছে এটা আসলে কত থাকে, 16,384। আমার যে এখানে রো সংখ্যা, সরি কলাম সংখ্যা, এটা বেসিক্যালি হচ্ছে রো সংখ্যা। এই যে এরকম এক একটা এগুলো হচ্ছে রো সংখ্যা। সো টোটাল রো সংখ্যা হচ্ছে এটা এবং কলাম সংখ্যা হচ্ছে এটা। কলামটাও ঠিক আমরা একইভাবে একটা ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি, যেমন কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে ব্ল্যাঙ্ক সেল। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে এবার অক্ষর নিব না, এবার হচ্ছে নিব হচ্ছে একটা নাম্বার। সো 100তম রো যেটা আছে সেইখানে কয়টা কলাম আছে সেটা আমরা একটু বের করব, 16,384। এখন এই সেম যদি অ্যাক্টিভিটিটা যদি আমি একটা সিঙ্গেল শিটে করতে চাই তাহলে কিভাবে করা পসিবল, যেমন কাউন্ট ব্ল্যাঙ্ক, আমরা একই শিটে কি করতে চাচ্ছি, এবার ইনফরমেশনগুলো একসাথেই দেখাবো। কাউন্ট ব্ল্যাঙ্ক আমরা শুরুতে নিলাম হচ্ছে A:A। সো এটা একটা ফর্মুলা ছিল। এখন আমরা চাচ্ছি হচ্ছে এই লেখাগুলোকে একটু লেখা সহ ফর্মুলাকে একটু, যদি আমার ফর্মুলার একটা ডেডিকেটেড ইয়ে আছে, আমরা হচ্ছে একটু দেখি যে ফর্মুলার গ্লিমসটা আসলে কেমন। টোটাল কলাম, এটা ফর্মুলা না, তো এন্ড ফাংশন দিয়ে যদি আমি এটা অ্যাড করে দিই, দেখেন এখানে হচ্ছে আমার এখন টোটাল কলাম যেটা আসলো সেটা টোটাল কলাম কিন্তু সংখ্যা সহ আসলো। তার মানে আমার হচ্ছে এখানে ফর্মুলাও আছে পাশাপাশি। আচ্ছা এখানে একটা জিনিস, এখানে দেখেন তো রিবনে কোনো কিছু একটা মিসিং আছে, কে বলতে পারবে? আমার রিবনে কিছু একটা মিসিং আছে। ফাংশন বারটা, ফর্মুলাটা যেখানে লেখা হয় ফাংশন। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। এটা কিভাবে আনতে পারি, কে বলতে পারবে? প্রবলেম তো শোনা গেল, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম? আমি দেখতে চাচ্ছি, কিছুক্ষণ আগেই আমি দেখাতে যাচ্ছিলাম না, আমার আসলে এতক্ষণ মনে ছিল না কারণ আমি তো এটা মুখস্থই মারছিলাম, বাট মনে হলো যে না এখানে যে লেখাও আছে এবং ফর্মুলাও আছে এটা একটু দেখাইতে গিয়ে এটা খুঁজে পেলাম না, তো ফেরত আনবো কিভাবে? অ্যাক্সিডেন্টালি কিন্তু যেতে পারে, আপনার কাছ থেকেও এটা চলে যেতে পারে যে না, কারণ হাতে কেচি আর মনে করেন দা কুড়াল থাকলে যে কোনো জায়গায় কোপ লেগে যেতে পারে, তো তখন কি করবেন? হসপিটালে কিভাবে যাবেন? এটা বেসিক্যালি থাকে হচ্ছে ভিউ ট্যাবে। সো ভিউ ট্যাবে গিয়ে আমার কিছু ব্যাক স্টেজ মডিফিকেশন নিয়ে একটা টাইটেল ছিল আমার এখানে, আমার যে পাওয়ারপয়েন্ট যেটা ওপেন করেছিলাম, এখানে একটা কথা ছিল গোয়িং বিহাইন্ড দ্য সিনস অফ এক্সেল ব্যাকগ্রাউন্ড ব্যাক স্টেজ ভিউ। ব্যাক স্টেজ ভিউ মানে হচ্ছে সামনের ভিউ থেকে পেছনের ভিউগুলো কেমন সেগুলো। যেমন ভিউতে গিয়ে আমি শুরুতেই যেমন এখানে রিবনগুলো হারাই দিছিলাম, তারপরে হচ্ছে এখানে আমি এই যে গ্রিড লাইন আছে, গ্রিড লাইন তুলে দিব, হেডিং তুলে দিব, ফর্মুলা বার তুলে দিব, আস্তে আস্তে দেখা যাচ্ছে সবকিছু হারাই যাচ্ছে। তো কোনো সময় এমনও হতে পারে যে ভুল করে আপনার কোনো একটা জায়গায় এরকম চাপ লেগে গেছে, তো যখন এরকম চাপ লেগে যাবে তখন পাগলের মতো খুঁজতে হবে। তো এইরকম যেন বিপদে না পড়তে হয় তার জন্য এটা জেনে থাকা ভালো যে এখানে হচ্ছে আমার বেশ কিছু মডিফিকেশন করা যায় এই জায়গায়। আবার এখানে মনে করেন এবিসিডি আছে, এখানে এবিসিডি না লিখে 1 2 3 লেখা যায়, কে বলতে পারবে ইট ইজ পসিবল অর নট? কলামগুলোকে আমি এবিসিডি না দেখে 1 2 3 দেখতে চাচ্ছি, ইট ইজ পসিবল অর নট? কে বলতে পারবে? এনিওয়ান? না পারলে না বলুন, দু একজন একটু নো বলেন, আমি একটু প্রসিড করি। এই না যে আমরা পারি না, এটা আমি যতটুকু জানি এটা এবিসি থাকে সব সময়, সবসময় এবিসি থাকে না? ওকে, নো প্রবলেম। এটা আসলে যে জানার খুব বেশি ইয়ে না। আমরা যে কোডিং গুলো করি, কোডিং এ অনেক সময় এটাতে একটু ডিফারেন্ট একটু ভিউ নিয়ে আসে। যেমন এখানে যে অ্যাক্টিভেট R1C1 স্টাইল একটা বলে, আমরা এটা ক্লিক করেও আমি এটা করতে পারি। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু এবিসিডি এখন আর নাই, এখন এটা 1 2 3 হয়ে গেছে। এখানে আমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাই, যে কন্ট্রোল রাইট সাইড রাইট বাটনটা যদি ক্লিক করি, দেখেন এখানে কত আসে। এই যে আমরা বলছিলাম না যে 16,384টা আমার ইয়ে আছে, এখানে কিন্তু 16,384 আছে। আবার যদি একদম কন্ট্রোল ইন বাটনটা প্রেস করি, আচ্ছা এই যে এখানে চলে আসছে হচ্ছে
10,48,576। তো এগুলো আমরা এখান থেকে করতে পারি। আরেকটা জায়গায় করতে পারি, সেটা হচ্ছে ফর্মুলাতে গিয়ে, সরি এখানে ফাইলে গিয়ে অপশনের মধ্যে গিয়ে ফর্মুলার মধ্যে এই যে R1C1 স্টাইল, রেফারেন্স স্টাইল, এটাতে ক্লিক করলে আবার এই জিনিসটা আমার আগের মতো ABCD তে চলে আসবে। তো যাই হোক, এগুলো আসলে লাগবে এরকম না, বাট মোটামুটি একটু জানার জন্য জানা আর কি। তো যেটা জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একই সেলের মধ্যে ফর্মুলা এবং টেক্সট এরকম লেখা যায়। আবার যদি আমি চাই যেটা এখানে হচ্ছে আমি একটা লাইন ব্রেক করব ফর্মুলা দিয়ে, সেটাও পসিবল। সো ক্যারেক্টার চেইন অ্যাকচুয়ালি ইউজড ফর ক্রিয়েটিং এ লাইন ব্রেক, এন্ড চিহ্ন দিয়ে ক্যারেক্টার চেইন একটা ফর্মুলা যদি ইউজ করি, এখন আমি চাচ্ছি যে টোটাল কলাম বের করেছি, এবার টোটাল রোটা চাচ্ছি, টোটাল রো এটা আমরা টেক্সট হিসেবেও চাচ্ছি। পাশাপাশি এখানে আমরা কি ইউজ করব, কাউন্ট ব্ল্যাঙ্ক একটা ফর্মুলা ইউজ করব। তো এখানে আমরা কি করলাম, 100 যে এটা ছিল সেটাকে একটু ইউজ করেছি। ওকে ফাইন। দেন যদি আমি একটু এন্টার প্রেস করি, এখন এটা পাশাপাশি আছে, বাট যদি আমি র‍্যাপ টেক্সট একটু অ্যাক্টিভেট করে নিই, দেখেন এখানে কিন্তু আমার দুইটা জিনিস একসাথে চলে আসছে। আলটিমেটলি ঠিক সিমিলার ভাবে যদি কতগুলো সেল আছে যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এরকম দুইটা সেল মাল্টিপ্লাই করতে হবে, রো এবং কলামের সেলগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। এখানে দেখেন অনেক বড় একটা সংখ্যা, তো এই সংখ্যাটাকে যদি আবার একটু ছোট করে দেখাইতে চাই, মনে করি এই সংখ্যাটাকে আমি চাচ্ছি হচ্ছে 1 কোটি দিয়ে ভাগ করব। 1E7 এক লিখে 7টা শূন্য, এটা আসলে কত মিন করে, তার মানে 1 কোটি দিয়ে ভাগ করলাম। এখন একটু ছোট করে নেই, এটা মনে হচ্ছে ছোট হয়ে গেল কেন তো। আচ্ছা, একটা সেল রেফারেন্স মনে হয় ছুটে গেছে। যাই হোক, আমরা একটু আরেকবার দেখি, এটা গুণন, এটা ডিভাইডেড বাই 1E7। আচ্ছা, এখন আসছে। তো এটা আসলে আমরা কোটিতে কনভার্ট করলাম। আবার দেখেন এরকম অনেকগুলো সংখ্যার ছোট বড় সংখ্যা যখন আমরা ক্যালকুলেশনে নেই, ডেসিমাল প্লেসগুলো আমাদের জন্য একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। তো আমি যদি ডেসিমাল প্লেসটাকে যদি তুলে ফেলতে চাই, একটা মিনিট। সো এই সেশনটার আর হচ্ছে লেস দেন 1 মিনিট আছে, আপনারা এটা একটু আরেকবার লগ ইন করবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তো আমার এখানে কিন্তু ডেসিমাল প্লেসগুলো আলটিমেটলি চলে গেল একটা ফর্মুলা দিয়ে। সো ঠিক আছে, সবাই আরেকবার একটু কষ্ট করে একটু চা কফি খেয়ে নেন 30 সেকেন্ডের মধ্যে। আমরা 30 সেকেন্ড পরে আরেকবার একটু এক্সারসাইজ করব আর কি। সবাই কি থাকবেন সেকেন্ড সেশনে? না ভাই, অবশ্যই থাকবো। অবশ্যই থাকবেন না? ঠিক আছে, দেখি ওয়ার্ম আপ কতক্ষণ থাকে। ঠিক আছে, আমি একটু স্টপ করে দিলাম, আপনারা জাস্ট 1-2 মিনিট পরে আরেকবার একটু লগ ইন করেন।